ভালো গবেষক আছেন অনেকে, অনেকে ভালো পড়াশোনা করেন, অনেকে ভালো পড়াতে পারেন। তো এই ধরনের যারা শিক্ষক আছে, যারা ছাত্র বান্ধব, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে যদি গুরুত্বপূর্ণ পজিশনে বসানো হয়, এটা দেখেই যদি বসানো হয়, ছাত্ররা মানে তার রাজনৈতিক অ্যাফিলিয়েশন না দেখে তার যোগ্যতা দেখে যদি বসানো হয়, তাহলে আমার মনে হয় যে এখানে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব। ছাত্র রাজনীতির সাথে সাথে শিক্ষক রাজনীতির একটা খুব গূঢ় সম্পর্ক। আপনি ক্যাম্পাসগুলোতে দেখবেন শিক্ষক রাজনীতির কারণে শিক্ষকদের, আমরা যদি ক্যাম্পাসে যে আজকে লেখাপড়ায় যে ঘাটতিটুকু তৈরি হয়, এটার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শিক্ষক রাজনীতির জন্য কোনো না কোনোভাবে দায়ী আছে। আপনার কাছে, আপনি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে ছিলেন, আপনি জানেন, এটা একটু ব্যাখ্যা করেন। অবশ্যই শিক্ষক রাজনীতি আমরা আসলে একটা আরেকটার সাথে তো লিঙ্কড, একটা আরেকটার সাথে জড়িত নানাভাবে। শিক্ষকরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে, অধিকাংশ শিক্ষকের কথা বলবো না, কিন্তু শিক্ষকদের একটা অংশ একবারে অন্ধভাবে কোনো একটা দলের হয়ে কাজ করেন। উনি যে একটা মহৎ পেশায় আছেন, যে ওনার প্রথম প্রায়োরিটি হচ্ছে ওনার শিক্ষার্থীরা, অনেক ক্ষেত্রে আসলে এটা আমরা দেখতে পাই না। আমরা দেখেছি আর কি বিগত সময়ে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর ছিলেন, অথবা বিভিন্ন হল প্রভোস্টদেরকে দেখেছি, তারা আসলে একজন ছাত্রকে নির্যাতন করা হচ্ছে, সে মানে বিভিন্নভাবে এখানে সহযোগিতা করতেছে। মেরে যখন রক্তাক্ত করা হচ্ছে, সে আবার নিয়ে যায় থানায় দিচ্ছে, তার নামে আরও 2টা মামলা দিচ্ছে। তারই তো শিক্ষার্থী, হয়তোবা উনি কারো, যে শিক্ষার্থী আহত হচ্ছে, কোনো না কোনো মায়ের সন্তান সে, কোনো না কোনো বাবার সন্তান সে, তারই ছাত্র, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে, ছোট্ট একটু গেইন অর্জন করার কারণে, ছোট চাওয়া পাওয়ার কারণে, মানে এরকম শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে। তার মানে এটা কি আপনি মনে করেন যে শিক্ষক রাজনীতি যদি বন্ধ হয়, তুলনামূলক নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে পরে ক্যাম্পাসের পরিবেশ আরেকটু সুন্দর হবে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে, শিক্ষক রাজনীতি তো এটা আসলে সবারই একটা রাজনৈতিক আসলে আদর্শ থাকে, কিন্তু আমাদের যে দেশের যে সিস্টেম গড়ে উঠেছে, যে ব্যবস্থা গড়ে উঠেছে, যে পদ্ধতি আছে এখানে, সেটার পদ্ধতি হলো যে আপনি চাটুকারিগিরি করতে করতেই আপনি ভালো একটা পজিশনে যাবেন। তো এটা না হয়, ভালো শিক্ষক না হয়ে বিসি হবেন, ভালো বিশেষ না হয়ে প্রভোস্ট হবেন। ভালো গবেষক আছেন অনেকে, অনেকে ভালো পড়াশোনা করেন, অনেকে ভালো পড়াতে পারেন। তো এই ধরনের যারা শিক্ষক আছে, যারা ছাত্র বান্ধব, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে যদি গুরুত্বপূর্ণ পজিশনে বসানো হয়, এটা দেখেই যদি বসানো হয়, ছাত্ররা মানে তার রাজনৈতিক অ্যাফিলিয়েশন না দেখে তার যোগ্যতা দেখে যদি বসানো হয়, তাহলে আমার মনে হয় যে এখানে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব।